তোমার ভালোবাসার মানুষটা হঠাৎ করে তোমার থেকে দূরে চলে গেছে, না ফোন না এসএমএস, অথচ তোমার মন বলছে সে তোমাকে ভুলতে পারেনি। তবে এখানে প্রশ্ন হলো, যদি সে তোমাকে মিস করে থাকে তাহলে যোগাযোগ করছে না কেন? হিউম্যান সাইকোলজি বলছে মানুষ সবসময় তার অনুভূতি অনুযায়ী কাজ করে না। মানুষের ভালোবাসার থেকেও বড় হয়ে দাঁড়ায় তার ইগো, ভয়, এমনকি অপরাধবোধ এবং অতীতের কষ্ট। সে হয়তো তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করছে, ফেসবুকের স্টোরি চেক করছে, মোটামুটি তোমার সব অ্যাক্টিভিটি কিন্তু লক্ষ্য করছে। তোমার ব্রেন বলছে সে ফিরে আসবে। সে ফিরে আসবে না কেন? সে তোমাকে তো মিস করছে। কিন্তু এইখানে আমি তোমাদের ভুল ভাঙবো। দেখো, ফিরে আসা আর মিস করা এই দুটো পুরোপুরি আলাদা একটা বিষয়। মিস করা মনের একটা অনুভূতি হতে পারে, ফিরে আসা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই মিস করা আর ফিরে আসার মাঝখানে মানুষের ভয় থাকে, অহংকার থাকে, কিছু কষ্ট থাকে, আর না জানি অনেক কিছুই থাকে। অভ্যাস থাকে মানুষের, নতুন অভ্যাস গড়ে তুলেছে। এইখানে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি মানুষটাকে সত্যি মিস করছো নাকি তার দেওয়া অনুভূতিগুলোকে মিস করছো? মানে তার থেকে পাওয়া একটা এসএমএস এর অনুভূতি, তাকে এক পলক দেখার অনুভূতি, তাকে একটু ছোঁয়ার অনুভূতি, তাকে একটু আদর করার অনুভূতি। তুমি অ্যাকচুয়ালি এই সকল অনুভূতির নেশায় মত্ত হয়ে রয়েছো। আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে, কারণ আমি তোমাদের ভুল আজকে ভাঙতে চলেছি। আমি আজকের ভিডিওটিতে সেই সকল 7টা বাস্তব কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য মানুষ তোমাকে মিস করছে কিন্তু তোমার সাথে যোগাযোগ করছে না। নাম্বার 1, ইগো তাকে আটকে রাখে। মানে এমন টাইপের মানুষ ভালোবাসার উপরে তার নিজের ইগোকে গুরুত্ব দেয়। ভালোবাসা বা সম্পর্ক ভেঙে গেলে যে আগে কল বা মেসেজ করবে সেই দুর্বল প্রমাণিত হবে, এমন চিন্তাধারা দুটো মানুষের মধ্যে পাহাড় সমান দূরত্ব দাঁড় করিয়ে দেয়। একটা ছোট্ট ইগোর কাছে একটা ভালো মুহূর্ত, ভালো সম্পর্ক কিন্তু ভেঙে যায়। তুমি ভাবছো সে হয়তো তোমাকে ভালোবাসে না, কিন্তু রিয়ালিটি হচ্ছে সে তোমার থেকে বেশি তার ইগোকে ভালোবাসে। সে ভাবে যে আমি যদি আগে ফোন বা মেসেজ করি আমার আত্মসম্মান যাবে, সেই জন্য সে অপেক্ষায় থাকে তুমি যাতে তাকে মেসেজ বা কল করো। নাম্বার 2, মানুষ কমফর্ট জোন খোঁজে। একটা সম্পর্ক ভেঙে গেলে সে সামনের মানুষটাকে 2 সপ্তাহ ভীষণ মিস করবে, 1 মাস মিস করবে, তারপরে সে কমফর্ট খুঁজতে থাকবে। আমাদের ব্রেন স্থিরতা খোঁজার জন্য তৈরি হয়েছে, ছটপটানি নয়। তুমি ভাবছো সে হয়তো ছটপট করছে, হ্যাঁ ছটপটানি ছিল, কিন্তু এই ছটপটানি কন্ট্রোল করার জন্য সে তার ব্রেনকে কমফর্ট দিতে শুরু করেছে, সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করেছে, সে ঘুরতে যেতে শুরু করেছে, সে তার ড্রিমস গোলসকে ইম্পর্টেন্ট দিতে শুরু করেছে। ঠিক আছে, ব্রেন মানে কি বলবো, সে তোমাকে ভুলে যায়নি, সে তোমাকে মিস করছে, কিন্তু সে আর অনিশ্চয়তা চাইছে না। নাম্বার 3, সে প্রত্যাখ্যানে ভয় পায়। সে হয়তো ভাবছে আবার ফিরে গেলে সেই কান্নাকাটি, সেই অনিশ্চয়তা, নিজেকে হারিয়ে ফেলা, ঝগড়া, এইসবের থেকে সে নিজেকে দূরে রাখতে চায়। সে ভাবছে আমি হয়তো যদি আগে ফোন বা এসএমএস করি আর তুমি যদি সেই এসএমএস এর রিপ্লাই না দাও বা সিন করে রেখে দাও, সেগুলো আরো তাকে বেশি কষ্ট দেবে। অ্যাকচুয়ালি মানুষ সবসময় না নিশ্চয়তার পথে হাঁটতে পছন্দ করে, অনিশ্চয়তার পথে হাঁটার সাহস সবার মধ্যে থাকে না। সেই জন্য সে তোমাকে প্রতিনিয়ত মিস করলেও এই সকল কারণের জন্য সে তোমার দিকে এগিয়ে আসতে পারছে না। নাম্বার 4, সহজলভ্য। তুমি যদি বারবার তাকে ফোন করতে থাকো, এসএমএস করতে থাকো না, মানে তুমি একটা অভ্যাস হয়ে গেছো তার জন্য। ঠিক আছে, তা সে একরকম ধরেই নিয়েছে আমি যত অপমান করি, আমি পাত্তা না দিই, সে কিন্তু দিন শেষে আমার কাছেই ফিরে আসবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, একটু ঘুরে দাঁড়াও, নিজেকে একটু সামলাও, একটু ফোন এসএমএস কম করো, দেখো তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। নাম্বার,
সে নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত, মানে সে তোমাকে মিস করছে, একই সঙ্গে সে তোমার সম্পর্কের পুরনো কষ্টের স্মৃতিগুলো তার মনে পড়ছে। সেজন্য সে বুঝতে পারছে না যে এগিয়ে যাব নাকি যাব না। নাম্বার 6, সে নিজেকে গোছাতে ব্যস্ত। সে চাইছে আগে নিজের পরিস্থিতিটাকে একটু সামাল দিই, নিজের মানসিক শান্তি, নিজের পরিস্থিতিকে সামলিয়ে তারপরে সে তোমার সাথে যোগাযোগ করবে। মানে সে তোমাকে মিস করছে কিন্তু একটু সময় চাইছে। নাম্বার 7, সে হয়তো ভাবছে সময় সব ঠিক করে দেবে। এই সময় সব ঠিক করে দেবে এর পেছনে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু সম্পর্ক কিন্তু ঠিক হয় না। লাস্টে বলবো, সে সত্যি তোমাকে মিস করে, কিন্তু সব মিস করা মানুষ যে ফিরে আসবে এটা কিন্তু সত্য নয়। সকল মিস করা মানুষ ফিরে আসে এর কোনো নিশ্চয়তা নেই। দেখো, মিস করা একটা অনুভূতি, আর কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব, পরিস্থিতি, মানসিক প্রস্তুতি দরকার। এই সব খুব গুরুত্বপূর্ণ। তাই সে তোমাকে মিস করছে এইটা ভেবে নিজের জীবন কিন্তু আটকে রেখো না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।